পথ। আমি প্রত্যেকের মুখ সুরে হয়ে পাঠ করে দিতে চাই। দ্বিতীয় বংশাবলী তার 16 অধ্যায় 12 পদ আমি পাঠ করে দিচ্ছি। আশার রাজত্বের 39 বৎসরে তাহার পায়ে রোগ হইল, তাহার রোগ অতি বিষম হইল, তথাপি রোগের সময়ও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়া বৈদ্যগণেরই অন্বেষণ করিলেন। আমি আরেকবার পাঠ করে দিচ্ছি। আশার রাজত্বের 39 বৎসরে তাহার পায়ে রোগ হইল, তাহার রোগ অতি বিষম হইল, তথাপি রোগের সময়ও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়া বৈদ্যগণেরই অন্বেষণ করিলেন। আমেন। আরেকটি অংশ দেখব, সেটি লেখা রয়েছে দ্বিতীয় রাজাবলীতে। আমি পাঠ করে দিতে চাই 20 অধ্যায় 1 থেকে 6 পদ পাঠ করছি। তৎকালে হিস্কিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল, আর আমোসের পুত্র জিসাইও ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। তখন তিনি দেয়ালের দিকে মুখ ফিরাইয়া সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিস্কিও অতিশয় রোদন করিতে লাগিলেন। জিসাইও বাহির হইয়া নগরের মধ্য স্থান পর্যন্ত যান নাই। এমন সময়ে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিস্কিয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম, দেখো আমি তোমাকে সুস্থ করিব, তুমি তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব, এবং অসুরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব, আর আমি আপনার নিমিত্ত ও আপন দাস দাউদের নিমিত্ত এই নগরের ঢাল স্বরূপ হইব। আমেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আসুন আমরা আরেকবার প্রার্থনায় মনোনিবেশ করি, যেন এই দুটি শাস্ত্রী বিষয়ে আমরা গভীর তাৎপর্য বুঝতে পারি। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। আমরা দুটি রাজার বিষয় পাঠ করেছি প্রভু। প্রভু, এই রাজার দুটির বিষয়ে প্রভু যে গভীর শিক্ষা তুমি আমাদেরকে দিতে চাও প্রভু, তা আমাদের বুঝতে সাহায্য দান করো, যেন প্রভু সেই বিষয়গুলো আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের বাস্তবিক জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা পুনর্থিত যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন। আমরা দুটি রাজার বিষয় পাঠ করলাম। আমরা যেহেতু প্রতিদিন বাইবেল রিডিং পড়ি, পাঠ করি, এবং এই রাজার বিষয়ে আমাদের জানা রয়েছে হিস্কিয় রাজা এবং আশা রাজা। ইসরায়েল জাতিরা যখন ঈশ্বরকে বাদ দিয়ে তারা তাদের শাসন করার জন্য বা তাদের প্রতিনিধিত্ব করার জন্য রাজা মনোনীত করতে চাইলেন, তখন কিন্তু প্রথম রাজা হিসেবে ঈশ্বর কাকে দিয়েছিলেন? শাউল রাজাকে দিয়েছিলেন। পরবর্তীতে কাকে দিয়েছিলেন? দাউদকে, তারপরে সলোমনকে। এভাবে দেখুন, এই রাজার পর রাজা, রাজার পর রাজা আস্তে 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 ক্রমাগতভাবে ইসরায়েলের বংশে, জিহুদি বংশে এইভাবে আসছে। এবং এই রাজাদের মধ্যে কোনো কোনো রাজা খুবই ভালো, যারা কিনা ঈশ্বরের ইচ্ছা মতন চলতো। ঈশ্বর কি চাইতো? ঈশ্বর চাইতো যেন সকলে তার ভজনা করে। ঈশ্বর চাইতো মসির দেওয়া যে 10 নিয়ম ছিল, সেই নিয়ম অনুসারে তার সন্তানরা যেন চলাফেরা করে। এবং ঈশ্বর চাইতো যে সেই পর্বতে এবং উপর স্থানে যে প্রতিমাগুলো ছিল, যে মূর্তিগুলো ছিল, সেগুলোর জন্য সেই ইসরায়েল সন্তানরা পূজা না করে। কেননা ঈশ্বর বলেছেন যে আমার মূর্তি তোমরা তৈরি করবে না, আমি কোনো আকারের মধ্যে থাকতে চাই না, আমি নিরাকার, আমি সব জায়গায় রয়েছি, আমার ছবি বা আমার মূর্তি তোমরা তৈরি করবে না, এবং সেটাকে তোমরা পূজা করবে না। এবং সেটাকে বাদ দিয়ে তারা বিভিন্ন সূর্য, বিভিন্ন চাঁদ, বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করতো এবং পূজা করত, যেটা ঈশ্বরের দৃষ্টিতে খুবই খারাপ ছিল। এবং কিছু কিছু রাজা এই জিনিসগুলোকে পছন্দ না করে এগুলোকে ধ্বংস করেছিল, এবং কিছু কিছু রাজা সেগুলোকেই আবার পূজা করা শুরু করেছিল। এবং এই যে দুই রাজার কথা আমরা পাঠ করলাম,
এই দুই রাজাই খুব ভালো ছিল। তারা যখন রাজত্বে আসলো, তারা যখন দায়িত্ব পেল, তারা ঈশ্বরের ইচ্ছা সেই ব্যবস্থা অনুসারে তাদের জীবনযাপন করা শুরু করলো এবং ইসরায়েল জাতি এবং জিহুদি জাতিকেও সেই অনুসারে তারা পরিচালনা করার চেষ্টা করলো, যেন ঈশ্বর খুশি হন এবং ঈশ্বর তাদের এই ব্যবহারে অনেক খুশি। আশা রাজা খুবই ভালো ব্যবহার করেছিলেন। ঈশ্বরের যেভাবে চলাফেরা করা লাগে ঠিক তেমনি তিনি চলাফেরা করেছিলেন। কিন্তু আমরা দেখি যে আশা রাজা জীবনের প্রথম অবস্থায় খুব সুন্দরভাবে জীবনযাপন করেছেন, কিন্তু যখন অসুস্থ হলেন তখন সেই আশা রাজা কার শরণাপন্ন হলেন? কার? বৈদ্য মানে বর্তমান সময়ে আমরা কি বলতে পারি? ডাক্তারদের শরণাপন্ন হয়। বর্তমান সময়েও আমরা এই আশা রাজার মতন কি হই? অসুস্থ হয়ে যাই, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে কার শরণাপন্ন নেই? ডাক্তারের শরণাপন্ন নেই। আজকে দেখুন যে এই আশা রাজা কি করেছিল? ভালো কাজ করেছিল, অনেক ভালো কাজ করেছিল, কিন্তু শেষ সময় যখন অসুস্থ হলো সেই সময় ঈশ্বরের শরণাপন্ন না হয়ে সে কার শরণাপন্ন হলো? ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তারের শরণাপন্ন হওয়া খারাপ নয়, কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল না হয়ে সে ডাক্তারের শরণাপন্ন হলো, এটা ছিল ভুল। সে যদি ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে ডাক্তারের কাছে যেত, অবশ্যই ঈশ্বর তাকে সাহায্য করত। এবং পরবর্তীতে যদি আমরা দেখি সেই রাজা আর বেঁচে থাকেন না, সেই অসুস্থ রোগেই তিনি মারা যান। আমরা বিপরীতে যদি সেই হিজকিয়া রাজার জীবন দেখি, হিজকিয়া রাজাও একই সেম ক্যাটাগরি, যে সেও ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার জীবনকে কি করলো? পরিচালনা করার চেষ্টা করলো এবং সে সুন্দরভাবে করছে এবং করতে 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 হঠাৎ সে সেম একই ভাবে কি হলো? অসুস্থ হয়ে গেল এবং শয্যাশায়ী হয়ে গেল, পীড়া রোগ ধারণ করলো। এবং সে কি করলো? ঈশ্বরের সিদ্ধান্ত জানার চেষ্টা করলো যে ঈশ্বর এই বিষয়ে কি করেন, ঈশ্বর এই বিষয়ে তার জীবনে কি লিখে রেখেছেন। এবং যখন যিশাইয়া ভাববাদীর দ্বারা তার এই বাক্য আসলো যে সে আর বাঁচবে না, তখন সে কি করলো? তখন আমরা বাক্যে দেখি সে আরো ঈশ্বরের কাছে আসার চেষ্টা করলো। সে দূরে চলে গেল না, সে কিন্তু ইচ্ছা করলে সে আশা রাজার মতন আরো বড় বড় ডাক্তারকে দেখাতে পারতো, বৈদ্যকে দেখাতে পারতো। কি জন্য? তাদের রাজা ছিল। রাজা মানে কি? ক্ষমতায় পরিপূর্ণ, সে ইচ্ছে করলে সবকিছুই করতে পারে, সে ক্ষমতা। বর্তমান সময়েও যদি আমাদের এই ধরুন বর্তমান সময়ে আমি যে শারীরিকভাবে অসুস্থ, আমি ইচ্ছা করলে কি করতে পারতাম? অনেক ভালো ভালো ডাক্তারকে ইন্ডিয়ায় বা বাইরের দেশে গিয়ে আমি নিজেকে দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারছি না। কি জন্য? আমার অর্থ নেই। যদি অর্থ থাকতো তখন কি হতো? আমিও কি করতাম? প্রভুর উপর নির্ভরশীল না করে আমি সেই ডাক্তারের উপর নির্ভরশীল হতাম, যদি আমার সেই সম্পদ থাকতো, সে ক্ষমতা থাকতো। কিন্তু হিজকিয়া দেখুন, তার ক্ষমতা ছিল, তার সম্পদ ছিল, কিন্তু সে কি করলো? বৌদ্ধের উপর নির্ভরশীল না হয়ে ঈশ্বরের কি পরিকল্পনা সেটা জানার চেষ্টা করলো। এবং ঈশ্বর যখন বলল সে আর বাঁচবে না, তারপরে আরো বেশি করে সে ঈশ্বরকে ধরার চেষ্টা করলো এবং সে কি বলল? যে নিজের জীবনকে ঈশ্বরের কাছে প্রকাশ করলো, যে দেখো প্রভু, যে আমি কতটা সততার সঙ্গে তোমার পথে চলাফেরা করেছি। এবং ঈশ্বর তার কান্না, তার কষ্ট, তার জীবনের ত্যাগ, ঈশ্বরের উপর নির্ভরশীলতা দেখে ঈশ্বর যিশাইয়ার দ্বারা কি করলেন? তাকে সুস্থতার আহ্বান জানালেন। কত বছর জানালেন? 15 বছর। যে কিনা রোগী এই বাটি প্রস্তুত করার কথা হয়ে গেছে, যে কিছুদিন পরে সে মারা যাবে, দেখুন কি আশ্চর্যের বিষয়, সে মারা গেল না। আমরা যদি 2019 সালের একটি ঘটনা দেখি, যে যখন করোনা ভাইরাস সব পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং প্রত্যেকে বলা বলি করছে যে মানুষ আর বাঁচবে না, এইভাবেই
ধ্বংস হয়ে যাবে। তখন একটা বিষয় আপনারা কি লক্ষ্য করেছেন কিনা জানি না, একটা খুব বিষয় ঘটছিল মানুষের মধ্যে। সেটা কি বলেন তো দেখি? করোনার সময় কি ঘটছিল? সবার মধ্যে একটা সবাই আতঙ্ক ছিল। এই আতঙ্কের মধ্যে একটা আনন্দের একটা বিষয় ছিল। কি বিষয় বলেন তো? সবাই বিবাহ করতে একেবারে মক্ত হয়ে গিয়েছিল। খুব একটা আনন্দের বিষয় তাদের কাছে। কি, ও আমি তো আর বাঁচবো না, এই কটা দিনের মধ্যে বিবাহ করে নেই। তার মানে কি, মানুষ এই দিক দিয়ে মরতে বিধিব্যস্ত, আর এনারা কি বিবাহের আমোদে চলে গেছে। মানে আমাদের চিন্তা ভাবনা দেখুন কি, যখন আমাদের সামনে বিপদ আসে, যখন আমাদের মধ্যে সংকট আসে, তখন কি ঈশ্বরের চিন্তা না করে আমরা কি আমাদের জাগতিক চাহিদা মেটানোর চেষ্টা করি। ও আর 2টা দিন তো বাঁচবো, একটু ভালো মন্দ খায় নেই, একটু ভালো মন্দ জায়গায় ঘুরি নেই, এই টাকা দিয়ে কি হবে? কিন্তু ওই 2টা দিন যদি ঈশ্বরের উপর নির্ভরশীল থাকে, ঈশ্বর তার আশ্চর্য কাজ করতে পারেন। আজকে দেখুন, হিজকিয়াকে একেবারে ডাইরেক্ট বলে দিয়েছেন তুমি আর বাঁচবে না। কিন্তু হিজকিয়া সে প্রভুর উপর নির্ভর করে শরণাপন্ন হয়ে তার নিজের জীবনকে সমর্পণ করেছেন, এবং ঈশ্বর তাকে 15 বছর আবার জীবিত করেছেন। সংকটে সে কার কাছে গিয়েছে? ঈশ্বরের কাছে গিয়েছে, এবং পরবর্তীতে সে রক্ষা পেয়েছে। যদি আমরা আশার জীবন দেখি, আশা রাজার, সে ভালো ছিল, কিন্তু সংকটের সময় সে ঈশ্বরের কাছে যায়নি। আজকে বর্তমান সময়ে আমরা যারা বিশ্বাসী রয়েছি, যারা বিভিন্ন মিনিস্ট্রিতে কাজ করছি, যারা পরিবারে রয়েছি, যারা মণ্ডলীর দায়িত্বে রয়েছি, আমাদের জীবনেও এই হয়তো বা এই শারীরিক অসুস্থতা নেই, কিন্তু আমাদের জীবনে কি রয়েছে বলুন তো? আমাদের পারিবারিক সমস্যা রয়েছে, আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, আমাদের সন্তানদেরকে নিয়ে সমস্যা রয়েছে, যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। আমরা যেখানে পরিচর্যা করতে যাচ্ছি, সেই পরিচর্যার ক্ষেত্রে আমাদের অপমানিত হতে হচ্ছে, ঈশ্বরের লোক হিসেবে আমাদের অপমানিত হতে হচ্ছে। এই যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে, কিন্তু এই সমস্যার মধ্যে আমরা কি করছি? ভয় পেয়ে যখন ঈশ্বরের উপর নির্ভরশীল না করছি, তখনই আমরা কি হচ্ছি? আশা রাজার মতন পিছিয়ে পড়ছি। আমার জীবন ধার্মিকতা হতে পারে, আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, আমি প্রতি রবিবার গির্জাঘরে যেতে পারি, আমি উপবাস সপ্তাহে প্রতি সপ্তাহে থাকতে পারি, কিন্তু যদি সঠিক সময় যদি আমি ঈশ্বরের উপর নির্ভরশীল না হই, আমার সেই কাজের কোনো মূল্য নেই। বিগত সময় আমি অনেক ভালো ছিলাম, সে ভালো চরিত্র দেখে আমাকে জাজ করবে বর্তমান সময় এমন না। আমাকে বর্তমান সময়েও ভালো হতে হবে, ঈশ্বরের উপর নির্ভরশীল হতে হবে। ঈশ্বর চান যেন আমরা সর্বসময় সর্বক্ষণে তার উপর নির্ভরশীল হই। আজকে দেখুন, আশা রাজা অনেক ভালো ছিলেন, ঈশ্বরের অনুসারে জীবনযাপন করেছেন, কিন্তু শেষ সময় তিনি একটি মারাত্মক ভুল করলেন ঈশ্বরের উপর নির্ভরশীল না হয়ে, যার কারণে তিনি তার জীবনকে রক্ষা করতে পারলেন না। অপরদিকে আমরা হিজকিয়া রাজাকে দেখি, তিনি সুন্দরভাবে প্রভুর কাছে নিজেকে নির্ভরশীল করলেন, এবং তিনি পুনরায় আবার 15 বছর প্রভুর কাছ থেকে সে জীবন ভিক্ষা পেলেন। আজকে 2টি রাজার জীবন বিশ্বাসীর মধ্যে রয়েছে। আজকে আমরা বিশ্বাসীরা এই 2টি রাজার মধ্যে কোন চরিত্রে রয়েছি? আমরা প্রত্যেকটা বিশ্বাসী আমরা বলি আমরা ভালো হিসেবে জীবনযাপন করি, আমরা সৎভাবে জীবনযাপন করি, কিন্তু যখন সংকটের সময় আসে, তখন আমরা কোন রাজার ভূমিকা পালন করি? এটা হলো বিষয়, যে আমরা কোন দায়িত্ব পালন করছি। আসলে আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল হচ্ছি, না আমরা নিজেদের উপর নির্ভরশীল হচ্ছি? ঈশ্বর এটি জানতে চাচ্ছেন। আজকে আপনাকে প্রশ্ন করছেন ঈশ্বর, যে লোক, তুমি সংকটের সময় কার উপর নির্ভরশীল করছো? আজকে এলোহিম মিনিস্ট্রির প্রত্যেকটি স্টাফ, আপনারা সংকটের সময় কার উপর নির্ভরশীল করছেন? আজকে যখন আপনি সমস্যার মধ্যে পড়ছেন, ফট করে ফোন দিচ্ছেন, দাদা 2000 টাকা অগ্রিম হবে, কিন্তু সমস্যার কথা আমি আগে প্রভুকে জানাচ্ছি না, প্রভুর উপর নির্ভরশীল হচ্ছি না। আজকে আপনি অসুস্থ, কার উপর নির্ভরশীল? আগে কি সে ডাক্তার,
না আগে প্রভুকে জানাবেন যে প্রভু তুমি আমাকে সাহায্য করো। আজকে আপনার পারিবারিক সমস্যা রয়েছে, আজকে আপনার মান্ডলিক সমস্যা রয়েছে, আপনার মিনিস্ট্রিগত সমস্যা রয়েছে, আপনি কার উপর নির্ভরশীল হচ্ছেন? আজকে এই সমস্যার মতন আজকে আমাদের জীবনে অনেক সমস্যা, ছোটখাটো অনেক সমস্যা রয়েছে। আমরা কি একজন আরেকজনের ভালো দেখতে পারি না, যদিও ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করছি, কিন্তু যখন অন্যের ভালো দেখি তখন আমার হিংসা হয়। ও আমার দলের লোক না, ও যত ভালো কাজ করুক ওটা ভালো হয়নি, কেননা কি সে আমার দলের লোক না, এরকম চিন্তা ভাবনা আসে। সে ভালো প্রচার করেছে, সেই প্রচারটা আমার পছন্দ না, কি জন্যে? সে আমার দলের লোক না। অনেক সময় আমরা কি দেখি যে সত্য ঘটনা হচ্ছে, কিন্তু আমরা প্রতিবাদ মানে সত্য ঘটনার দিকে সাপোর্ট না করে মিথ্যা ঘটনার দিকে আমরা সাপোর্ট করি, বা সত্য ঘটনা দেখে আমরা পিছিয়ে পড়ি যে না ওই দেশে যদি যাই আমি তাহলে আমাকে ওই লোকেরা খারাপ ভাববে, এরকম কি করি আমরা পিছিয়ে পড়ি যে ওখানে যাওয়া যাবে না। এইভাবে আমরা আশার চরিত্রকে ধারণ করছি আমাদের জীবনে। যদিও আমরা ধার্মিকতার ভাবে চলছি, কিন্তু এই আশার জীবন আমাদেরকে নষ্ট করছে। আজকে আমাদের এই বাক্য এভাবে অনুপ্রেরণা দেন, যদিও আমরা বিগত সময়ে অনেক ভালো কাজ করি, সেই ভালো কাজ বর্তমানে আমাদের পুরস্কার দিতে পারে না, সংকট থেকে উদ্ধার করতে পারে না। বিগত সময় দুজন রাজাই ভালো কাজ করেছিলেন, কিন্তু সংকটের সময় তারা যে ভালো কাজ করেছেন সেই রক্ষা পেয়েছেন। আজকে প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় শুধু মণ্ডলী, আজকে ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে এভাবে অনুপ্রেরণা দিতে চান যে আমরা সংকটের সময় কার উপর নির্ভরশীল হচ্ছি। যদি নিজের উপর নির্ভরশীল হই তাহলে অবশ্যই আমাদের জীবনে সেই সমস্যাই থেকে যাবে, সমাধান হবে না। যদি ঈশ্বরের উপর নির্ভরশীল হই অবশ্যই সেই সমস্যার সমাধান আছে। ঈশ্বর আমাদের নিজ বাক্যে আশীর্বাদ দান করুন। আসুন আরেকটি বার ছোট্ট করে প্রার্থনা যাই। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি